তোমার চারপাশে নীরবতা, কিন্তু ভেতরে ভাসছে এক অদৃশ্য তরঙ্গ। ফিল দ্য ফেয়ার, রাইড দ্য ওয়েভ। এটা ভূত ওয়েভ, ভয় যেখানে থামে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে শুনছেন সকলেই ভালো আছেন। চলে এলাম আজকের ভূত ওয়েভ স্টুডিওতে। আজকে আমাদের এপিসোড নাম্বার 13, আর আমাদের 13 নাম্বার এপিসোডটা গত সপ্তাহে আপলোড হওয়ার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে আমি ব্যস্ততার কারণে এই এপিসোডটি আপলোড করতে পারিনি। বিধায় আজকে আমরা আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এক সপ্তাহ নয় 2টি সপ্তাহ অপেক্ষার পর আজকে আমাদের ভূত ওয়েব পডকাস্টে 13 নাম্বার এপিসোডটি এসে গেল। সো আর কথা না বলে চলেন শুরু করা যাক। আর আমাদের আজকের গল্পের নাম হচ্ছে শেষ গোসল। রাত তখন 12টা পেরিয়ে গেছে। বাইরে কুয়াশায় ঢাকা একেবারে নিঃশব্দ গ্রাম রায়পুর। পোকামাকড়ের ডাকও থেমে গেছে যেন। গ্রামের মসজিদের পাশেই এক পুরনো কবরস্থান, আর তার একটু ওপরে জোড়া সংঘের মাদ্রাসা। আর সারাদিন ধরেই খবর ছড়িয়েছিল মালিক চাচা মারা গেছেন। গোটা গ্রাম চুপচাপ, নিস্তব্ধ। মালিক চাচা ছিলেন একা মানুষ, কোনো সন্তান নেই। তার বাড়িটা কবরস্থানের ঠিক পেছনে। বিকেলে সবাই জানাজা দিয়েছে, তখন শুধু বাকি ছিল তার শেষ গোসল কফিনে তোলার আগে। কিন্তু একটা সমস্যা হয়েছে, রাত হয়ে গেছে আর কেউই রাজি না মৃতদেহ গোসল করাতে। গ্রামের সবাই জানে মালিক চাচার মৃত্যুর আগে তিনি বারবার বলেছিলেন, আমারে কেউ হাত দিবি না, রাতের পর আমার গায়ে পানি দিস না। সবাই ভয় পেয়েছিল, কিন্তু গ্রামের মসজিদের মুয়াজ্জিন রফিক বলল, কাজ আল্লাহর, দেহে পানি দেব না মানে এটা তো ফরজ কাজ। রফিকের সঙ্গে গেল তার বন্ধু আব্দুল্লাহ। দুজন হাতে একটি হারিকেন নিয়ে গেল মালিক চাচার বাড়ি। বাড়িটা একেবারে নীরব। ভেতরে একটা কেরোসিন বাতি জ্বলছে, আর বিছানায় সাদা চাদরে ঢাকা দেহটা শুয়ে আছে নিথর। বাতাসে হালকা দমবন্ধ গন্ধ, পুরনো কাঠ, ধুলা আর কিছু একটা পচা মিশ্রিত। রফিক কাপা কাপা গলায় বলল, আব্দুল্লাহ ভাই, পানি দাও, দেখি শুরু করি। আব্দুল্লাহ কলসি ভর্তি পানি এনে রাখলো পাশে। রফিক চাদরটা আস্তে আস্তে সরিয়ে দিল। মালিক চাচার মুখটা ফ্যাকাশে, কিন্তু ঠোঁটে হালকা একরকম টান, যেন হাসির মতো। রফিক কাপা হাতে স্পঞ্জ ভেজিয়ে শরীরে পানি ছুঁয়েই থেমে গেল। তার মনে হলো মৃতদেহের বুকের দিকটা নড়ল। আব্দুল্লাহ ভাই, তুমি দেখছো? না ভাই, কিছু না মনে হয়। রফিক আবার পানি ঢালতেই খাচ 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 শব্দ হলো, যেন ভেতর থেকে কেউ দেহের কাপড় ছিঁড়ছে। আব্দুল্লাহ ফিসফিস করে বলল, চলো ভাই, থাক, কাল সকালে মোল্লা সাহেব দেখুক। কিন্তু রফিক বলল, না, শেষ না করলে শান্তি পাবে না। সে শেষবারের মতো মাথায় পানি ঢালল। পানি পড়তেই মৃতদেহের ঠোঁট কাঁপল, আর শোনা গেল এক মৃদু গলা, পানি ঠান্ডা।
রফিক আর আব্দুল্লাহ স্থির হয়ে গেল। হারিকেনটা যেন নিভে যাওয়ার উপক্রম। আলো নিভে যেতেই ঘরে কেবল একটা শব্দ, পানি পড়ার টুপটাপ টুপটাপ আওয়াজ। আর মাঝে মাঝে ভেসে আসছে সেই গলাটা, আমারে কেন গোছল দিলি রে। দুজন প্রাণ ভয়ে দরজা ভেঙে বাইরে দৌড় দিল। পেছন ফিরে দেখলো বিছানার উপর বসে আছে মালিক চাচা। তার শরীর ভিজে টপ টপ করছে, চোখ দুটো রক্তবর্ণ, মুখে বিকৃত এক হাসি। রফিক পড়ে গেল ধান খেতে। সকালে লোকজন তাকে সেখানে অচেতন অবস্থায় পেয়েছিল। তারপর থেকে রফিক আর কখনো আজানের ডাক দেয়নি। আর যে ঘরে মালিক চাচাকে গোসল করানো হয়েছিল, সেই ঘরে রাতে এখনো শোনা যায় পানি পানি পানি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের হরর এপিসোডের গল্প শেষ গোছল। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আর আরেকটি কথা সবাইকে জানিয়ে দিতে চাই, কেননা প্রতিনিয়তই আমাদের এই পডকাস্টে নতুন নতুন কিছু দর্শক যুক্ত হয়, তো তাদের উদ্দেশ্যে আমরা আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদের স্টোরিগুলো সম্পূর্ণ কাল্পনিক, বাস্তব কোনো সত্য ঘটনা অবলম্বনে নয়। তবে আমাদের প্রচেষ্টা আছে ভবিষ্যতে আমাদের এই এপিসোডগুলো যদিও ভীষণ জনপ্রিয়তা পায় এবং সফলতা আসে, তাহলে আমরা সত্য ঘটনা অবলম্বনে হরর স্টোরি আপনাদের মাঝে শেয়ার করব। দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।